নমস্কার বন্ধুরা, বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত। ফুটন্ত গরম পানিতে আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 5টা আম নিয়েছি, আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। এবারে হাই আঁচে আমগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ফিরে আসলাম, আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা তুলে নিলাম। এবারে একটা ঝাড়নির সাহায্যে আমগুলোকে আমি তুলে নেব। আমগুলো আমি একটা ঝাড়নির সাহায্যে পানিটা ঝরিয়ে তুলে নিয়েছি। সবগুলো আমি তুলে নিয়েছি। এবারে আমগুলোকে ঠান্ডা করে নেব। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা ছুরি নেব। ছুরি নিয়ে মাথাটা এভাবে কেটে নেব। কেটে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আমটাকে একটা বোলে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো আমেরই খোসা ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু এভাবেও খোসা না ছাড়িয়েও কিন্তু আমের যে পাল্পটা আছে সেটা বের করে নিতে পারেন। এভাবে মাথাটা ছুরির সাহায্যে কেটে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে পাল্পটাকে বের করে নিতে পারেন। আমের যে পাল্পটা আছে সেটা বের করে নিতে পারেন। আমি সবগুলোই আমের আটি শুদ্ধ পাল্পটাকে বের করে নিয়েছি। এবারে আটিটাকে এভাবে চেপে চেপে আমের পাল্পটাকে বের করে নিতে হবে। একইভাবে আমি চেপে চেপে সবগুলো আটি থেকে আমের পাল্পটা বের করে নিয়েছি। এবারে একটা মিক্সার জার নিয়ে নিলাম। জারে দিয়ে দিলাম পুদিনা পাতা আর দিয়ে দিলাম আমের পাল্পটা। সম্পূর্ণ আমের পাল্পটা দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দেব হাফ চামচ বিট নুন, 1 চিমটি এখানে দিয়ে দেব নুন, দিয়ে দেব এখানে আমি 1 কাপ চিনি আর দেব 1 কাপ পানি, দিয়ে দেব এখানে আমি ফুড কালার, গ্রিন ফুড কালারটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটাকে সাইডে রেখে আমি আইসক্রিম তৈরি করার মল্ড নিয়ে নিলাম। এবারে ঢেলে দেব পেস্টটা। সবগুলো মল্ডে আমি ঢেলে দিচ্ছি। আমি সম্পূর্ণ পেস্টটায় দিয়ে দিলাম। একটু বেঁচে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবারে আমি ঢাকাগুলো বন্ধ করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু ফয়েল পেপার দিয়ে কাঠিও দিতে পারেন। ঢাকা বন্ধ করে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। 10 থেকে 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। আর দেখো আইসক্রিম কিন্তু জমে গেছে। কিছু আমি বরফের টুকরো থালায় দিয়ে দিয়েছি। এবারে আমি মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আইসক্রিমগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কাঁচা আমের এই আইসক্রিমটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার আইসক্রিম কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এই গরমে কিন্তু এই আইসক্রিমটা খেয়ে অনেকটাই তৃপ্তি পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। বাই বাই বন্ধুরা।